আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আলহামদুলিল্লাহ, জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, যৌক্তিকতা ও বাস্তবতার শীর্ষক জাতীয় সেমিনার আজ 23 সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আজকের সেমিনারে সভাপতিত্ব করছেন জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মোহতারাম শেখ আব্দুল্লাহিল হাদি। প্রধান অতিথি হিসেবে ইতোমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি, চট্টগ্রামের আইআইইউসির দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজের সাবেক অধ্যাপক এবং চেয়ারম্যান, ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল হাদিস নাজিরবাজার ঢাকার সুযোগ্য অধ্যক্ষ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ, অচিরেই তিনি আসবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর শামসুল আলম স্যার। উনিও ইতিমধ্যে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আসবেন। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের অন্যতম গেস্ট অফ অনার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল হক স্যার। আমরা স্যারকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট আলেম এবং শিক্ষাবিদ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আবামা সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার, যিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরও এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম সহ সভাপতি, বগুড়া মুস্তফা বিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী স্যার, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সরকারি তিতুমির কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডক্টর সদরুদ্দিন আহমদ স্যার। আমাদের মাঝে এসে ইতিমধ্যে উপস্থিত হলেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সৌদি আরবের কিং খালিদ ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক মোহাম্মদ আসাদুল ইসলাম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ স্যার। আমাদের মাঝে আরও অনেক শিক্ষাবিদ, ইউনিভার্সিটির প্রফেসরগণ এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠান শুরু করছি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্য দিয়ে। অর্থসহ কোরআনুল কারীম তেলাওয়াত নিয়ে আসছে জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের সহ সভাপতি হাফেজ আব্দুল্লাহ বিন হারিস ভাইকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলাক থেকে তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো আর তোমার রব মহামহিম। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানত না। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, কখনো নয়, নিশ্চয়ই মানুষ সীমালঙ্ঘন করে থাকে। আর রাআহু ইসতাগনা, কেননা সে নিজকে মনে করে স্বয়ং সম্পূর্ণ। ইন্না ইলা রাব্বিকার রুজআ, নিশ্চয়ই তোমার রবের দিকেই প্রত্যাবর্তন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ আব্দুল্লাহ বিন হারিসকে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য। আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি গাজীপুরের সম্মানিত অধ্যাপক ডক্টর আমানউদ্দিন মোহাম্মদ মুজাহিদ। উপস্থিত হলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহিল হাদি। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহিল হাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আজকে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আলোচনার শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সে আদর্শ রসুলের প্রতি, যিনি অন্ধকার সমাজে আবির্ভূত হয়েছিলেন এবং সেই ওহীর জ্ঞানে আলোকিত করে সে অন্ধকার সমাজকে আলোকিত সমাজে রূপান্তরিত করেছিলেন। সে রসুলের প্রতি দুরুদ এবং সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিয়ত সুববানে আহলে হাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, যৌক্তিকতা ও বাস্তবতা শীর্ষক সেমিনারে উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। আরও উপস্থিত হবেন ইনশাআল্লাহ প্রধান আলোচক হিসাবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যার, এবং আরও আমাদের মাঝে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল ইসলাম এবং প্রবন্ধ উপস্থাপক আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আবু সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার। এছাড়াও অনেক অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ উপস্থিত হয়েছেন। তো আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের সেমিনারের মাধ্যমে যে বিষয়টার প্রতি আমরা বিশেষ গুরুত্ব আরোপ করতে যাচ্ছি, বাংলাদেশ হচ্ছে মুসলিম দেশ। এর শতকরা 90% জনগণ বা এরও বেশি হচ্ছে মুসলিম। মুসলিমদের অর্থায়নে আমাদের প্রতিষ্ঠানগুলো সহ সরকারি বেশিরভাগ সেক্টরে বেতন বরাদ্দ দেওয়া হয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে শিক্ষার মাধ্যমে মানুষ নৈতিকতা শিক্ষা অর্জন করবে, যেটার মাধ্যমে মানুষের নৈতিক পরিবর্তন হবে, যেটার মাধ্যমে সমাজের পরিবর্তন সাধিত হবে, সেই মৌলিক শিক্ষাকে সবচেয়ে অবহেলিত শিক্ষা হিসাবে আজকে আমাদের বাংলার বুকে প্রতীয়মান করা হচ্ছে, প্রতিষ্ঠা করা হচ্ছে ধর্মীয় শিক্ষা। এটাই বাস্তবতা। যে ধর্মের অনুসারী সে হোক না কেন, চাই হিন্দু, চাই খ্রিস্টান, চাই বৌদ্ধ, মুসলিম, যে ধর্মের অনুসারী সে হোক না কেন, যদি তার মাঝে ধর্মীয় শিক্ষা না থাকে কোশ্চিনকালেও সে নৈতিকতা শিক্ষা অর্জন করতে পারবে না। আর যে জাতির মাঝে নৈতিকতা থাকবে না সে জাতি কোশ্চিনকালেও সফলতা অর্জন করতে পারবে না। আপনারা যদি ইউরোপীয় সভ্যতার দিকে তাকান, ইউরোপীয় সভ্যতা তারা মূলত খ্রিস্ট ধর্মের প্রতি বিশ্বাসী ছিল, খ্রিস্ট ধর্মের চিন্তা চেতনা তারা লালন পালন করত। কিন্তু যখন তাদের মাঝে খ্রিস্টানদের সে ধর্মীয় মূল্যবোধ যখন নষ্ট হলো, এর বিপরীতে দুনিয়ার অর্থলোভ, ভালোবাসা,
ধর্মকে অবজ্ঞা করার মন মানসিকতার সৃষ্টি হলো, তখন সেই বিশাল সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল। অনুরূপভাবে আপনারা জানেন, মুসলিমরা স্পেন বিজয় করেছিল। স্পেন দীর্ঘদিন মুসলিমরা শাসন করেছিল ধর্মীয় অনুশাসনের মাধ্যমে, কিন্তু স্পেনের মুসলিমদের মাঝ থেকে যখন ধর্মীয় মূল্যবোধ নষ্ট হলো, ধর্মীয় চিন্তা চেতনা বাদ দিয়ে, ধর্ম লালন পালন করা বাদ দিয়ে যখন তারা জাগতিকের বস্তুর দিকে ছুটে গেল, স্পেন আমাদের হাতছাড়া হলো। ভারত উপমহাদেশের ইতিহাস আপনাদের অজানা নয়। সুতরাং যে কোনো জাতির অধঃপতনের মৌলিক কারণ হচ্ছে তারা ধর্মীয় চিন্তাকে লালন পালন না করা। সুতরাং আজকে আমাদের বাংলাদেশকে সেই পথে নিয়ে যাওয়ার একটি ষড়যন্ত্র চলতেছে। আমাদের বাংলার মুসলিমদেরকে ধর্মহীন করে, নৈতিকতা শিক্ষা থেকে নৈতিকতা বিবর্জিত শিক্ষায় শিক্ষিত করে সমাজটাকে পশু সমাজে রূপান্তরিত করার একটি ষড়যন্ত্র চলছে। তাই আজকে এই সেমিনারের মাধ্যমে আমরা এর দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে সবিস্তার জ্ঞান অর্জন করবো আমাদের আলোচকদের কাছ থেকে। ইনশাআল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের অত্যন্ত মূল্যবান মেহমানগণ উপস্থিত হয়েছেন। সকলকে স্বাগত জানিয়ে, অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত সুধী। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপন করবেন ডক্টর আবামা সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার, অধ্যাপক আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আমি স্যারকে তার প্রবন্ধ উপস্থাপনের জন্য প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, যৌক্তিকতা বাস্তবতা শীর্ষক প্রবন্ধ উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, যৌক্তিকতা ও বাস্তবতা শীর্ষক জাতীয় সেমিনার 2025, জাতীয় প্রেস ক্লাব, জহুর হোসেন চৌধুরী হল, 23শে সেপ্টেম্বর 2025 সাল। আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সুবহানে আহলে হাদিসের সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মান্যবর সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আজকে যারা শ্রোতা হিসেবে এখানে একত্রিত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের শিক্ষা ব্যবস্থা যারা আছেন জড়িত, পরিচালনা পর্ষদে, মন্ত্রণালয়ে, শিক্ষক, ছাত্র, অভিভাবক, আমরা যারাই জড়িত আছি না কেন, এ দেশের এই মুসলমানদের অর্জিত অর্থের দ্বারা পরিচালিত। অথচ আমাদের দেশে প্রাথমিক শিক্ষা, যেটা হলো শিক্ষার মূল ভিত, এই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 65,000। এই প্রতিষ্ঠানে 65,000 প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষক নেই। কেন নেই? এই দেশের মুসলমানদের টাকায় পরিচালিত বিদ্যালয়গুলো, অথচ আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষার জন্য কোনো অর্থ ব্যয় করা হয় না। বিষয়টি একটু সময় হলে ভালো হতো, সেভাবে উপস্থাপন করতে পারিনি। এরপরও যতটুকু আমি আমার এই ব্যস্ততার মাঝেও 2-4 কথা দিয়ে আপনাদের জ্ঞাতার্থে 2-4 কথা বলছি। হয়তো আপনাদের দুধের স্বাদ ঘুলে মিটবে না, এরপরেও দেশ জাতি তথা সরকারকে এ বিষয়ে সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আজকে
সেমিনারের বিষয় প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, যৌক্তিকতা ও বাস্তবতা। ভূমিকা, ধার্মিকেরাই সুখী, পায়াস আর হ্যাপি। এই স্বতঃসিদ্ধ একটি প্রবাদ বিশ্ব জুড়েই আছে। যারা ধর্ম পালন করে তারা সুখী হবে। ধর্ম পালন করতে তাকে ধর্ম শিক্ষার দরকার, ধর্ম শিক্ষা করার জন্য তাকে ধর্মীয় শিক্ষক দরকার। তাহলে আমরা কি ধরনের ধার্মিক হব আর আমরা কিভাবে সুখী হইতে পারবো, সেটা কোনোদিনও সম্ভব না। দেশের বিভিন্ন সময়ের শিক্ষানীতিতে যেসব উদ্দেশ্যের কথা বলা হয়েছে তা হলো, একটু খেয়াল করবেন, আমাদের যে শিক্ষানীতি আছে সেখানে কিন্তু ধর্মীয় শিক্ষার মূল কথা রয়েছে আল্লাহ তাআলা অথবা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও শিশুর মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করা এবং সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। অথচ আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক না দিয়ে শিক্ষাকে ধর্মহীন শিক্ষা ব্যবস্থায় পরিণত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার প্রথম সোপান, শিক্ষার প্রাথমিক ভিত এই স্তরেই স্থাপিত হয়। সাধারণত দেশ, জাতি এবং ধর্মীয় ইত্যাদি বিষয়কে সামনে রেখেই বিদ্যালয়ের পাঠ্যক্রম তৈরি করা হয়ে থাকে এবং সে অনুযায়ী বিদ্যালয়ে পাঠ্যক্রম পরিচালিত হয়ে থাকে। প্রাথমিক শিক্ষার সিলেবাসে দেখা যায় তৃতীয় শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইসলাম শিক্ষা রয়েছে, কিন্তু এই স্তরে এই বিষয়টি পড়ানোর জন্য শিক্ষকের কোনো পদ নেই। যেহেতু শিক্ষকের কোনো পদ নেই, তাই এই পদে কোনো শিক্ষক নেই। পদ না থাকার কারণে স্বভাবতই কোনো স্কুলে এ বিষয়ে শিক্ষক নেওয়া হয় না, কোনো শিক্ষক নেই। আশ্চর্যের কথা হলো, ছাগল দিয়ে লাঙ্গল চাষ করানোর মতো সাধারণ শিক্ষকদের দিয়ে এই ইসলামী শিক্ষার ক্লাস নেওয়া হয়ে থাকে। স্থান, কাল, জায়গা বিশেষ যেখানে অন্য ধর্মের লোক অধ্যুষিত, সেখানে কোনো মুসলিম শিক্ষক নেই, সেখানে ভিন্ন ধর্মের শিক্ষকরা ইসলাম ধর্মের ক্লাস নিয়ে থাকেন। এ দেশের মুসলমানদের প্রতি এর চাইতে বড় চপটখাতা কি হতে পারে? আর একজন সাধারণ শিক্ষক যিনি পড়েছেন, তখন কিন্তু প্রাথমিক শিক্ষায় তারও ধর্মীয় শিক্ষক ছিল না। একজন নৌকা চালক তিনি নেই, নৌকাটা কোন দিকে যাবে? মাঝিহীন নৌকা যেমন, আমাদের দেশের প্রাথমিক শিক্ষার অবস্থাও তেমন। এটা বড় আফসোসের বিষয়। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় সাধারণত যে ক্লাসটি সেভাবে হয় না, কারণ শিক্ষার্থীরা সেখানে কোনো আনন্দ বা মজা পায় না, এজন্য ক্লাসের প্রতি তারা কখনো মনোযোগী হয় না। যখন অন্য ধর্মের একজন লোক ক্লাস নেন, তখন তো ক্লাসের অবস্থা কি সেটা সহজেই বোঝা যায়। শিক্ষককে যখন বিষয়টি পড়াতে দেওয়া হয়, তিনি নিজেও আগ্রহী থাকেন না এ বিষয়ে, যার কারণে ক্লাস তিনি সেভাবে করাতে পারেন না বা করেন না, অথবা মনোযোগী হন না, অথবা সময় মতো তিনি ক্লাসে যান না। আর ছাত্ররা তো ক্লাস করার কোনো মজাই পান না। সরকার এই দিকটি নিয়ে কখনো ভাবেনি, চিন্তাও করেনি, চিন্তার কোনো সুযোগ ছিল বলেও মনে হয় না। এতে পাঠ্যসূচিতে ধর্মশিক্ষা বিষয়টি থাকলেও ধর্মীয় শিক্ষক না থাকার কারণে বিষয়টি গুরুত্ব কমে যাচ্ছে, যার কারণে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। আমাদের ইসলাম ধর্মের মূল গ্রন্থ আল কোরআন, আল কোরআনের প্রথম সবক হলো সূরা আলাকের প্রথম আয়াত ইকরা, যেটা আজকে তেলাওয়াত করা হয়েছে, মানে পড়ো। এই আয়াতের 5টি উদ্দেশ্য বলা হয়েছে যে দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে একটি মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থা কি হওয়া দরকার। দলমত নির্বিশেষে সকলকে পড়তে হবে, পড়া ছাড়া কোনো উপায় নেই। 2 নম্বর, দলমত ধর্ম নির্বিশেষে সকলকে পড়তে হবে, সেটা হবে স্রষ্টার নামে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে পড়া শুরু করতে হবে। যারা অন্য ধর্মে আছে তারা স্রষ্টার নামে, ভগবানের নামে, ঈশ্বরের নামে পড়া শুরু করবে। এটা হলো আমাদের প্রাথমিক শিক্ষার কিন্তু মূল উদ্দেশ্যের মধ্যে একটি, এটা আল কোরআনেরও কথা। 3, উত্তম শিক্ষার জন্য একজন উত্তম শিক্ষকের প্রয়োজন অবধারিত। শিক্ষার জন্য শিক্ষক অত্যাবশ্যকীয়, শিক্ষক ছাড়া শিক্ষা কোনোদিন হয় না।
5 নাম্বার হলো শিক্ষা দিতে হবে হাতে কলমে, উপকরণের মাধ্যমে। শিক্ষা দিতে হবে অজানা বিষয়কে। একজন শিক্ষক নিজে যেখানে জানেন না ইসলাম ধর্ম সম্পর্কে, উনি কি শিক্ষা দিবেন? ও আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যেটা জানে না এই শিক্ষাটা তাকে দিতে হবে। তাহলে শিক্ষক আগে শিক্ষাতে হবে, শিক্ষা নিতে হবে, তারপরে শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, এজন্য আমি উত্তম শিক্ষায় শিক্ষিত হয়েছি। তাই দেশ জাতি রাষ্ট্রকে বাঁচাতে, দেশের নাগরিককে সুনাগরিক হিসেবে, সুশিক্ষিত হিসেবে, দেশপ্রেমিক হিসেবে, ধর্মীয় সহিষ্ণু হিসেবে গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো বিকল্প নেই। 2024 সালে তথ্য অনুযায়ী বাংলাদেশের সরকারি বিদ্যালয়ের সংখ্যা 65,566টি আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 4,149টি, সর্বমোট 69,715টি। এই 69,715টি বিদ্যালয়ে 69,715টি ধর্মীয় শিক্ষার প্রয়োজন। সেটা ইসলাম শিক্ষা হোক, হিন্দু শিক্ষা হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকল ধর্মের শিক্ষক মিলিয়ে এই পদগুলো খালি রয়েছে। একটা শিক্ষক সেখানে এই পদের জন্য নির্ধারিত নিয়োগ দেওয়া হয়নি বা হচ্ছে না। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। দেশের বিভিন্ন সময়ে প্রণীত শিক্ষানীতিতে যেসব উদ্দেশ্যের কথা বলা হয়েছে, আমাদের 9টি বোর্ডের মধ্যে একটি বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়িনী আছেন, তারাই এই শিক্ষানীতিতে তারা কমিটি লোক হিসেবে থাকেন, তারাই প্রণয়ন করেছেন। দেখেন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কি। 1 নাম্বার, শিক্ষার্থীর মনে সর্বশক্তিমান আল্লাহর প্রতি অটল আস্থা ও বিশ্বাস গড়ে তোলা, যেন এই বিশ্বাস তার চিন্তা কর্মে অনুপ্রেরণা যোগায়। 2, আল্লাহ তাআলা অন্য ধর্মের জন্য সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও শিশুর মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করা এবং সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের মধ্যে শ্রদ্ধাশীল হওয়া। 3 নম্বর, সামাজিক ও সুনাগরিক হওয়ার গুণাবলী এবং বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা করা। 4, ভালো মন্দের পার্থক্য অনুধাবনের মাধ্যমে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করা। 5, অন্যকে অগ্রাধিকার দেওয়া, পরম সহিষ্ণুতা, ত্যাগের মনোভাব, মিলেমিশে বাস করার মানসিকতা সৃষ্টি করা। নিজের কাজ নিজে করার মাধ্যমে শ্রমের মর্যাদা উপলব্ধি, আত্মমর্যাদা বিকাশে সহায়তা করা। 7, প্রকৃতি, পরিবেশ, বিশ্বজগৎ সম্পর্কে জানতে ও ভালোবাসতে সহায়তা করা এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা। 8, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সচেষ্ট করা। 9, জাতীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করার মাধ্যমে বাংলাদেশকে ভালোবাসতে সাহায্য করা। এটা হলো আমাদের দেশের প্রাথমিক শিক্ষানীতিতে এই বিষয়গুলো আছে, যেটা ইসলামী শিক্ষার সাথে এগুলো সরাসরি জড়িত। এগুলো ডিটেলস আলোচনা করলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে। প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ধর্ম শিক্ষার উদ্দেশ্য। দেশে বসবাসরত ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম ও বৌদ্ধ ধর্মের শিক্ষার্থীদের জন্য রচিত ধর্ম শিক্ষা গ্রন্থে যেসব উদ্দেশ্যের কথা বলা হয়েছে তাতে মৌলিক 4টি বিষয় আছে। প্রত্যেকটা ধর্মের জন্য 5টা 7টা করে আছে। এটা আমি সামানি করে যে প্রত্যেক ধর্মে এই জিনিসটা আছে। 4টে ধর্মে একত্রে আছে। 1 নম্বর, স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস, যে কোনো ধর্মের এটা কিন্তু আছে। 2 নম্বর, শিক্ষার আচার সর্বস্ব না হয়ে ধর্মের মর্মবাণী যথাযথ উপলব্ধ করা। 3, শিক্ষার্থীর চরিত্রে মহৎ গুণাবলী অর্জন করা। 4, সৎ সাহস ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ। নৈতিক শিক্ষার গুরুত্ব। কেন আমরা ইসলামী শিক্ষা এবং অন্যান্য ধর্মীয় শিক্ষার শিক্ষক আমরা প্রাথমিক বিদ্যালয়ে চাচ্ছি? গুরুত্বটা কি, কেন প্রয়োজন? সকল ধর্মেই নৈতিকতার গুরুত্ব রয়েছে। কোন ধর্মে বলো না বদমাইশি করো, শয়তানি করো, আকাম করো, কুকাম করো, কোন ধর্মে কিন্তু বলা হয় নাই। সব ধর্মেই নৈতিকতা শিক্ষা দেয়। আর নৈতিকতা শিক্ষা তথা এই ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান হলো প্রথম হলো প্রাথমিক বিদ্যালয়ে। এই শিক্ষা দেওয়ার জন্য এই ধর্মীয় একজন শিক্ষক অবশ্যই দরকার, এর কোনো বিকল্প নেই। কোনো ধর্মই নৈতিকতাবিহীন শিক্ষাকে সমর্থন করে না, কারণ নৈতিকতার মৌলিক উৎস হলো ধর্ম।
তবে সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ এবং দেশের আবহাওয়া গুরুত্বপূর্ণ উৎস। নৈতিকতার শিক্ষার ক্ষেত্রে এ সকল বিষয়ে গুরুত্ব দিয়ে পাঠ্যপুস্তক প্রণয়ন করে নৈতিক শিক্ষাদান পদ্ধতি নির্ধারণ করা। ধর্ম ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজ নৈতিক শিক্ষার যথাযথভাবে না থাকার কারণে সমাজে আমরা দেখছি দুর্নীতি, হত্যা, বিশৃঙ্খলা, ধর্ষণ, ইফটিজিং, নানা রকম অসামাজিক অনাচার অবিচার। ইসলামে ধর্ম শিক্ষার মূল উদ্দেশ্য, নৈতিক শিক্ষার মূল উদ্দেশ্য, এখানে সূরা বাকারার 151 নম্বর আয়াতের একটু অর্থ সেরে গেছে। এই আয়াতেও 5টি গুণের কথা উল্লেখ হয়েছে যারা ধর্ম শিক্ষা করবে তাদের, যারা ধর্মীয় শিক্ষক হবে, ধর্মীয় বাণী প্রচার করবে। ইসলামের সকল মহাপুরুষ শিক্ষক ছিলেন, যিনি জাতির জন্য শিক্ষা কাজে নিয়োজিত থেকেছেন। তারা সবাই স্বজাতি থেকেই নির্বাচিত হয়েছেন। তারা সবাই ধর্মীয় গ্রন্থ শিক্ষা দিয়েছেন। জীবন পরিচালনার জন্য তারা যুগ উপযোগী বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। তারা অজানা বিষয়কে শিক্ষা দিয়েছেন। উত্তম শিক্ষার জন্য একজন উত্তম শিক্ষকের প্রয়োজনীয়তা কেন? উত্তম শিক্ষার জন্য উত্তম শিক্ষকের প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল যেহেতু তিনি নিজে কি ছিলেন? শিক্ষক ছিলেন। তিনি নিজে বলেছেন, বুয়েস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। বুয়েস্তু উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা, এই জন্য আমি স্বয়ং শিক্ষিত হয়েছি এবং উত্তম শিক্ষায় শিক্ষিত হয়েছি। তাই একজন শিক্ষককে আগে নিজেকে শিখতে হবে, তারপরে এই শিক্ষা ছাত্রদেরকে তিনি শিক্ষা দিবেন। শিক্ষায় প্রতিষ্ঠান থাকবে, শিক্ষার জন্য বই থাকবে, কিন্তু শিক্ষক থাকবে না। একজন ছাত্র কি করে সে বিষয়ে সুশিক্ষা লাভ করবে? এটা কোনোদিন সম্ভব নয়। একজন শিক্ষককে উন্নত চরিত্র এবং নৈতিকতার অধিকারী হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশিক্ষা, কুশিক্ষা, মূর্খতার চরম অন্ধকারে আগমন করেন। তিনি তার উত্তম চরিত্র দ্বারা দেশ, জাতীয় মুসলিম উম্মাহ তথা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে সামর্থ্যবান হন। ইসলামী শিক্ষায় শিক্ষা বিষয়ে 5টা শব্দ ব্যবহার করা হয়। এই 5টা শব্দের সারাংশ, একটা হলো তারবিয়ত, আরেকটা হলো তালিম, একটা তাদিব, একটা তাদরিস, আরেকটা হলো তাদরিব। এই 5টা শব্দের ভাব অর্থে শিক্ষা বিষয়ে 29টি অর্থ আসে। এই 29টা অর্থই শিক্ষা এবং নৈতিকতা বিষয়ে। একজন ইসলামী শিক্ষা বা অন্য ধর্মের শিক্ষায় শিক্ষিত যখন ধর্ম শিক্ষা দিবে, তাহলে না ছাত্র শিখতে পারবে এই বিষয়গুলো। যিনি ধর্মীয় শিক্ষার নন, অন্য শিক্ষক যদি শিক্ষা দেন, তাহলে উনি কি শিক্ষা দিবেন? আমাদের ছেলেরা কি শিক্ষা লাভ করবে? বিভিন্ন জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা, জাতীয় শিক্ষানীতি 2000-এ ধর্ম ও নৈতিক শিক্ষার বিষয়ে যা উল্লেখ করা হয়েছে তা হলো, ধর্ম নৈতিকতার শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর ধর্মীয় জ্ঞান অর্জন, আচরণগত উৎকর্ষ সাধন, জীবন ও সমাজে নৈতিকতা, মানুষের সৃষ্টি এবং চরিত্র গঠন। বর্তমানে বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীর জন্য নিজ নিজ ধর্ম বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা প্রচলিত আছে। এর সকল ব্যবস্থা সুসংহত করতে হবে, গতিশীল করতে হবে, যথাযথ মানসম্পন্ন করতে হবে, ধর্মীয় নৈতিক শিক্ষার বাস্তবায়ন করতে হবে। প্রত্যেক ধর্মের মূল ধর্মীয় বিষয়সমূহের সঙ্গে সঙ্গে ধর্মীয় মূল বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষানীতি 2000, শিক্ষানীতি 2010-এ বলা হয়েছে, ধর্ম ও নৈতিক শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদেরকে নিজ ধর্ম সম্পর্কে পরিচিত হতে হবে, আচরণগত উৎকর্ষ সাধন করতে হবে, জীবন ও সমাজে নৈতিক মানসিকতা সৃষ্টি ও চরিত্র গঠন করতে হবে। এগুলো কিন্তু আমাদের শিক্ষানীতিতে আছে এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার উদ্দেশ্য, লক্ষ্য এগুলোর মধ্যে আছে। কিন্তু শিক্ষক না থাকার কারণে আমাদের শিক্ষার্থীরা এগুলো শিখতে পারছে না, আমরাও জানতে পারছি না। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক না থাকার বাস্তব ফলাফল কি হচ্ছে, আমাদের কি ক্ষতিটা হচ্ছে? প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার বাস্তবতা খুবই করুণ। মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, তেমনি আমাদের দেশে প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষক ছাড়া
এই প্রতিষ্ঠান চলতে পারে না। যুগ যুগ ধরে এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক ছাড়াই নৈতিকতা শিক্ষাদান এবং ইসলামী শিক্ষা পাঠদান চলে আসছে। এর কুফল কি হয়েছে নিচে আমি দু একটা কথা বলছি। দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। ধর্ম শিক্ষা মানুষকে বিনয়ী, নীতিবান করে গড়ে তোলে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পর্যন্ত বাধ্যতামূলক করা আছে ধর্মীয় শিক্ষা, আছে মাধ্যমিকেও, কিন্তু প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত 5 জন করে শিক্ষক থাকেন। 5 জন শিক্ষকের কেউ না কেউ ইসলাম শিক্ষা বা অন্যান্য ধর্ম শিক্ষার শিক্ষা দান করে থাকেন। সেখানে শিক্ষকগুলো হন হয় বাংলা শিক্ষক, অথবা ইংরেজির, অথবা গণিতের, অথবা আইসিটি বা পরিবেশ বিজ্ঞানের বা সমাজ বিজ্ঞানের। সেখানে হিন্দু ধর্মের কোনো শিক্ষক নাই, ইসলাম ধর্মের কোনো শিক্ষক নাই, বৌদ্ধ ধর্মের কোনো, খ্রিস্টান ধর্মের কোনো শিক্ষক এই প্রতিষ্ঠানগুলোতে নেই। জীবন জীবিকা শিক্ষার পাশাপাশি ধর্ম নৈতিকতা শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশু পূর্ণাঙ্গ শিক্ষা লাভ করে থাকে। সে লক্ষ্যে বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম ও নৈতিকতা শিক্ষা পড়ানো হয়, কিন্তু পর্যাপ্ত ধর্ম শিক্ষকের অভাবে দেশের বিভিন্ন এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম ও নৈতিক শিক্ষা উপেক্ষিত হয়ে থেকে যাচ্ছে। অনেক স্কুলে ভিন্ন ধর্মের শিক্ষকরা পড়াচ্ছেন ইসলাম ধর্ম শিক্ষা, কারণ ওইসব স্কুলে কোনো মুসলিম শিক্ষকও নেই। অন্যদিকে একই কারণে পরিস্থিতিতে মুসলিম শিক্ষকরা পড়াচ্ছেন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্মে, যেহেতু সেখানে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্মের কোনো শিক্ষক নেই। কিছু স্কুলে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের অভাবে ধর্ম শিক্ষার ক্লাস নিয়মিত হয় না। দায় সারা গোছের পাঠদানের ফলে কোমলমতি শিশুরা ধর্মের মর্ম উপলব্ধি করতে পারে না, নৈতিকতা শিক্ষিত থাকে, তারা বঞ্চিত হচ্ছে। বিশেষ করে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা গ্রহণের সঙ্গে পবিত্র কোরআন ও হাদিস এর শিক্ষা জড়িত আছে, কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো ধর্মীয় শিক্ষক না থাকার কারণে শিক্ষার্থীদের আরবি পড়া, লেখাপড়া শেখানো সম্ভব হচ্ছে না। আমাদের দেশের সব মুসলমান মা বাবাই ইচ্ছা থাকে তার সন্তান পবিত্র কোরআন তেলাওয়াত করবে, শিখবে, পড়বে, নামাজ আদায় করবে, ধর্মীয় বিধিবিধান পালন করবে, কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র কোরআন শিক্ষার ভালো শিক্ষক না থাকায় তারা তাদের সন্তানদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে মক্তব মাদ্রাসায় নুরানি শিক্ষায় পাঠিয়ে দিচ্ছেন। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। 2021 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল 65,882 জন। গত 3 বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংখ্যা কমেছে 316 জন। আরো 300 প্রাইমারি স্কুলের তালিকা করা হয়েছে যেগুলো ছাত্র 50 জনের কম। পাশের স্কুলে এই ছাত্রগুলো দিয়ে এই স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। নীলফামারীতে একজন জেলা শিক্ষা অফিসার হিন্দু ধর্মের, উনি একটা আলোচনায় প্রস্তাব করেছেন যে প্রাইমারিগুলোতে নুরানি শিক্ষা পদ্ধতি চালু করা হোক। উনি প্রস্তাব করেছেন, কারণ ছাত্র আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। আমাদের দেশ মুসলমানদের দেশ, ধর্মকর্ম আমরা না পালন করলেও ধর্মের প্রতি আমাদের একটা বিশেষ সম্মানবোধ আছে। আমি নিজে নামাজ পড়ি, আমার সন্তানরা নামাজ পড়ুক, এটা আমরা চাই। আমার স্ত্রী নামাজ পড়ে না, কিন্তু ছেলের বউ একজন নামাজি আসুক, ওই মেয়েটা কিন্তু আমরা খুঁজি। এখন কিন্তু পত্র পত্রিকা দেখবেন এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এর পাশাপাশি মেয়ে নামাজি হতে হবে। এই নামাজটা আপনার সন্তান কোথা থেকে শিখবে? আপনি ধর্ম শিক্ষা বাদ দেন, প্রাথমিক শিক্ষা এইভাবে প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে সরকারের যে মূল উদ্দেশ্য শতকরা মানুষকে সাক্ষরতা শিখাবেন, যেখানে প্রাথমিক শিক্ষায় ছাত্রছাত্রী কমে যাচ্ছে, সেখানে শতকরা সাক্ষরতা কিভাবে আমাদের সম্ভব? সেটা সম্ভব নয়। ধর্ম শিক্ষার প্রতি অবজ্ঞার বহিঃপ্রকাশ। চলতি বছরের 29শে জুলাই দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটা সংবাদ প্রকাশ হয়েছে, সেটা হলো প্রাথমিকে নিয়োগ পাবেন সঙ্গীত ও শারীরিক শিক্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ সূত্রে জানা যায়, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2500টি ক্লাস্টারে একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তারা ওই ক্লাস্টারের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই 2টি বিষয়ে শিক্ষা দিবেন। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর 90% মুসলিম খুবই ফেটে পড়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দৈনন্দিন জীবনে দেশের
0.0001 শতকরা লোকের কোনো কাজে আসবে না সঙ্গীত, এই বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ দৈনন্দিন একজন মুসলমান সন্তানের দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমার ধর্ম শিক্ষা দরকার। এটা 90% মুসলমানের, এর কোনো শিক্ষক নেই। আর সেখানে সঙ্গীতের শিক্ষক, যেটা লাখে একজনের দরকার নেই, প্রয়োজন নেই, সেই শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ এই শিক্ষকদের বেতন দেওয়া হবে আপনার আমার টাকার কর দিয়ে। এটা কি আপনারা সহ্য করবেন? হতেই পারে না। সুনাগরিক গড়ে ওঠার পথে বাধা। আজকে আমি সংক্ষেপে বলি, অনেক পড়া, এটা আপনারাও ধৈর্য হারা হচ্ছেন, অনেকে আছেন। এই যে আমাদের যে সমস্যাটা হচ্ছে কোথায়, আপনার সন্তান এই যে মোবাইলটা সারাদিন, এটা যে ক্ষতিকর এই বুঝটা তো আপনি দিতে পারছেন না। ধর্ম ছাড়া এটা আপনি তাকে বিরত রাখতে পারবেন না। অন্তত 5 ওয়াক্ত নামাজে পাঠান, আধা ঘন্টা করে 2.5 ঘন্টা মোবাইল দেখা থেকে বিরত থাকবে নাকি? অন্তত 2.5 ঘন্টা তো সে বিরত থাকলো। যখন ধর্মের প্রতি সে আগ্রহী হয়ে উঠবে তখন সে সময়ের মূল্যটা বুঝবে। আমার বয়স 15 হলো, 10 হলো, 20 হলো, সামনে আর জীবনের কয়টা দিন আছে, কয়টা সময় আছে, আমাকে নিজেকে কিছু করতে হবে। এই বিষয়টা তার মধ্যে ধর্মই একমাত্র মানুষকে কি করতে পারে, সঠিক পথে নিতে পারে। ধার্মিকরাই সুখী। কেন সুখী? ধার্মিকরা সাধারণত নীতি নৈতিকতার মাঝে একটা রুল প্লে করে, তারা একটা নিয়মের মাঝে চলে। আপনার সন্তান কি করতেছে, রাত 1টা 2টা 3টায় ঘুমাচ্ছে, সকালে তো ওঠার খবর নেই, 11টা 12টা বেজে যাচ্ছে, নাস্তা খেচ্ছে না। এই ছেলেটা কি পেটে গ্যাস হবে না? হবে। গ্যাস্ট্রিক হবে না? ক্যান্সার হবে না? তাহলে এই ছেলেটা যদি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরে তো উঠতো, অন্তত আপনার ছেলেটা কানা খোরা হইতো না। কিছু না করুক, গ্যাস্ট্রিকের কারণে, এই ক্যান্সারের কারণে ছেলেটা আপনার বিছানায়, আপনি মরে যাওয়ার পরে তার, এটা একমাত্র ধর্মীয় শিক্ষাই এই সন্তানদেরকে সৎ পথে আনতে পারে। এছাড়া আর কোনো বিকল্প কোনো পন্থা নেই। ধর্মীয় নৈতিক শিক্ষার ফলাফল, আমি এখানে ফলাফল লিখেছি 28টা। ধর্ম শিখলে কি কি ভালো আছে, কি কি লাভ আছে, এগুলি আপনারা জানেন। এরপরও কিছু কথা বলতে হচ্ছে। 1 নম্বর হলো স্রষ্টার সাথে আপনার সম্পর্ক, যোগাযোগ হয়। আপনি ব্যথা পান, ব্যথা পেয়ে কি বলেন? আল্লাহ গো বলেন না? আপনি নামাজ পড়েন না কোনোদিন, পশ্চিম দিকে আসার খান না, কিন্তু আল্লাহর নামটা নেন কেন? আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে। এটা স্রষ্টার সাথে সৃষ্টির একটা সম্পর্ক। এটা ধর্মই আপনাকে এই সম্পর্কটা তৈরি করে, আর কিছুটি তৈরি করে দিতে পারে না। আপনি ব্যথা দেখেন অর্ধেক কমে গেছে, আল্লাহকে ডাকছেন। মানুষকে আল্লাহর প্রতিনিধির মর্যাদায় অধিষ্ঠিত করতে সহায়তা করে, মানুষকে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনে করতে পারে। আল্লাহর বিশাল সৃষ্টি আবিষ্কার রয়েছে মানবতার কল্যাণের সাধনে, ধর্মের এই কাজটা সারা করতে পারে। হকুল্লাহ হকুলেবাদ, সৃষ্টি ও স্রষ্টার প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে। মানুষের মাঝে পারস্পরিক মমত্ববোধ, ভালোবাসা সৃষ্টি করতে পারে। জাগতিক শিক্ষা নৈতিক শিক্ষার সমন্বয়ে ভারসাম্যপূর্ণ জীবন করতে সহায়তা করে ধর্ম। নৈতিক শিক্ষা সমাজে আলোকিত মানুষ তৈরি করতে ভূমিকা পালন করে, সচ্চরিত্রবান ও দক্ষ জনশক্তি তৈরি করে, দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সহায়তা করে, সুশৃঙ্খল জীবন ব্যবস্থা গড়ে উঠাইতে পারে, সমাজে শান্তি বিরাজ করে, সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা বৃদ্ধি পায়, সমাজ ও দেশে সৎলোকের শাসন কায়েম হয়, প্রত্যেকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, চরিত্রবান নাগরিকরা সরকার গঠনে সহায়তা করতে পারবে। ধর্ম যখন চালু হবে, ইসলামী শিক্ষা যখন চালু হবে, দেশে সুদ ঘুষ জুয়া এগুলো সব বন্ধ হয়ে যাবে, অতিরিক্ত অর্থ উপার্জনের পথ বন্ধ হবে। অতিরিক্ত অর্থ উপার্জন, ধর্মই এটা আপনাকে বিরত রাখতে পারে। দেশের টাকা বিদেশে পাচার হওয়ার সুযোগ থাকবে না যদি ধর্মীয় শিক্ষা আপনার মধ্যে থাকে। সমাজে শৃঙ্খলা ফিরে আসবে, যুবকদের মধ্যে অলসতা দূরিত হবে, তারা কর্মের প্রতি আগ্রহী হয়ে উঠবে। ধর্ম শিক্ষা মানুষকে নৈতিক বলে বলিয়ান করে তুলে। সমাজে অনেক বৈষম্য বিদূরিত হয়। এরকম আরো 20-50টা আপনার আছে যে ধর্ম আপনার
জীবনে, বাস্তব জীবনে কি কি করতে পারে। আজকের দিনের সুপারিশমালা আমরা এই অনুষ্ঠান থেকে সরকারের কাছে কিছু সুপারিশ দিতে চাই। কি করা দরকার সরকারের? 1 নম্বর হলো প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ইসলামী শিক্ষা নিশ্চিত করতে শিশু অধিকার নিশ্চিতকরণ। শিক্ষার অধিকার এটা কিন্তু প্রত্যেকটা মানুষ, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তন্মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের শিক্ষা গ্রহণ এটা কিন্তু তার মৌলিক অধিকার, এটা তাকে শিখাইতে হবে এবং এই শিক্ষার সাথে ইসলামী শিক্ষাও তাকে শিখাইতে হবে। এটা হলো আমাদের দেশের শিক্ষানীতির 1 নম্বর জিনিস। 2 নম্বর, অতি শীঘ্র প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ আগে সৃষ্টি করতে হবে। এখানে যদি চেয়ার না থাকতো আপনি বসতে পারতেন না, আগে বসার চেয়ার করতে হবে। 3, অতি শীঘ্র ধর্ম নৈতিক শিক্ষাদানের জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দান করতে হবে। ইসলাম ধর্মের ধর্মীয় শিক্ষক পদে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আরবি ইসলামিক স্টাডিজ ও কওমি মাদ্রাসাকে দাওরায়ে হাদিস ডিগ্রিধারীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দান করতে হবে। জীবন জীবিকার শিক্ষার পাশাপাশি ধর্ম নৈতিকতা শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশুর পূর্ণাঙ্গ শিক্ষা লাভের পথ সুগম করে দিতে হবে। প্রতিটি বিদ্যালয়ে একটি করে মসজিদ নির্মাণ করতে হবে। দেখবেন গত সরকারের আমলে প্রত্যেকটা প্রাইমারি একটা করে গেট করা হয়েছে, কয়েক লক্ষ টাকা খরচ করে ওয়াল দেওয়া হয়েছে, আর সেখানে 1 লক্ষ টাকা ব্যয় করলে একটা অন্তত টিনের মসজিদও করা যেত। আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে সরকারের কাছে দাবি একটা করে মসজিদ তৈরি করতে হবে। আমাদের সন্তানরা সেখানে দুপুর বিকেল 4টা পর্যন্ত থাকে, জোহর আসর এই 2টি নামাজ বাধ্যতামূলক থাকবে। সেখানে তারা প্র্যাকটিসিং মুসলিম হবে। সেখানে যখন 2 ওয়াক্ত নামাজ পড়ে আসবে, বাসায় আসলে বাকি 3 ওয়াক্ত আপনারা একটু দেখবেন, এটা আপনাদের দায়িত্ব। বাস্তব জীবনে ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয়গুলো হাতে কলমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে নুরানি শিক্ষা এই পদ্ধতি চালু করতে হবে। প্রাথমিক 2 বছর, এই 2 বছর সরকার যদি চায় এটা মক্তব এবং মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় সেখানে এই 2 বছর তাদেরকে পড়াইতে পারে। সেখানে সরকারের আলাদা কোনো টাকা খরচ হবে না। মসজিদে যারা ইমাম আছেন, যারা মুয়াজ্জিন আছেন, যদি ভালো ইমাম মুয়াজ্জিন না থাকে সেখানে সরকার শিক্ষক নিয়োগ দেয় এবং এটা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই কাজটা করতে পারে সরকার। তাহলে আমাদের শিশুরা ধর্মীয় শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা, কোরআন শিক্ষাটা তারা সেখান থেকে শিখে আসতে পারবে। এটা আমাদের আজকের প্রস্তাব। বিভিন্ন ধর্মের জন্য, ইসলাম ধর্মের জন্য মসজিদে যদি হয়, মক্তব হয়, বিভিন্ন ধর্মের কি আছে, মন্দির আছে, গির্জা আছে, টুল আছে, সেখানে তাদের ধর্মীয় শিক্ষার আলাদা ব্যবস্থা করবেন। প্রতিটি জেলা উপজেলায় একজন করে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত পরিদর্শক নিয়োগ করতে হবে। খালি শিক্ষক নিয়োগ দিলেন, তারা ক্লাস নিল না, এটা হবে না। পরিদর্শক নিয়োগ করবেন, তিনি পরিদর্শন করবেন। উপজেলার এইগুলো লেখাপড়ার উন্নয়নের জন্য একটা মনিটরিং সেল গঠন করতে হবে, একজন করে মনিটর নিয়োগ করতে হবে। তারা মাসে 1 দিন যাবেন, বছরে 1 দিন যাবেন তা না, প্রতিদিন একজন শিক্ষক যেমন প্রতিদিন যায়, সেরকম একজন মনিটর, একজন শিক্ষা অফিসার প্রতিদিন গিয়ে গিয়ে এই প্রতিষ্ঠানগুলো ঘুরে ঘুরে দেখবে যে তার ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা। আমি কুষ্টিয়াতে থাকি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার বাসার কাছে একটা প্রাইমারি, 35 বছর এখানে আছি, শুধু ভোট দেওয়ার সময় যেতাম। কিন্তু পরশুদিন মনে করলাম একটা আর্টিকেল লিখবো, একটু গিয়ে দেখি 17 জন শিক্ষক, ধর্মীয় কোনো শিক্ষক নাই, যেহেতু পদ নেই। হেডমাস্টারকে বললাম কতদিন আছেন, বললো স্যার আমি 2003 সাল থেকে এখানে শিক্ষকতা করি। তাহলে ধর্মীয় শিক্ষাটা কে নেন? বলছে আমি পড়াই স্যার। সব টিচারদের জিজ্ঞেস করলাম আপনারা, বলছে আমাদের একই অবস্থা, আমরা প্রাইমারিতে ধর্মীয় শিক্ষকের কাছে শিক্ষা লাভ করিনি। তাহলে দেখেন আমরা দেশের কি পর্যায়ে আছি। আমাদের মুসলমানদের টাকা, আমাদের সন্তানরা আমাদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এরা কি হচ্ছে? চুর হচ্ছে, বদমাইশ হচ্ছে। যারাও শিক্ষা লাভ করছে এই ধর্মবিহীন শিক্ষা লাভ করে যখন উপরে যাচ্ছে, ব্যাংকের টাকা একটাও থাকছে না। টাকাটা নিয়ে দেশে থাকতো তাও হইতো, এই টাকা বাইরে চলে যাচ্ছে।
আমরা যে গরিব, গরিবই থেকে যাচ্ছি। কাজেই আজকে আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। আমি সরকার বাহাদুরের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আজকে আমাদের ঘোষণা, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর্টিকেলটা যেভাবে হওয়া দরকার ছিল সময়ের অভাবে সেভাবে করতে পারিনি। এরপরও ছোট্ট একটু দায়িত্ব দিয়েছিলেন, আমি আমার দায়িত্ব পালনে অবহেলা হয়েছে। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। জাযাহুল্লাহু আহসানাল জাযা। শ্রদ্ধেয় স্যারকে এত ব্যস্ততার মাঝেও আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, অনুরোধ রক্ষা করেছেন এবং আজকের সেমিনারের জন্য একটি তত্ত্ববহুল আর্টিকেল উনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে, সুবহানে আহলে হাদিসের পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আসরের সলাতের সময় হয়েছে। আমরা সলাতের বিরতিতে যাব, তার আগেই আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম গেস্ট অফ অনার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান স্যার ব্যস্ততার কারণে স্যার চলে যাবেন। তো আমরা স্যারের বক্তব্যটি এখনই শুনবো। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিয়া মোহাম্মদ নুরুল হক স্যার। আমি স্যারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রবন্ধ উপস্থাপক, অতিথিবৃন্দ এবং অভ্যাগত সুধীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে আমরা এমন একটি পরিবেশে স্বাধীনভাবে নির্ভয়ে নির্বিঘ্নে বুক উঁচিয়ে কথা বলার মতো পরিবেশ পেয়েছি। আলহামদুলিল্লাহ। এই কথাটি এই জন্য বললাম, আপনারা জানেন যে বিগত সময়ে এরকম কিছু দাড়ি টুপিধারী লোক একত্র হয়ে আলোচনা করলে কি হতো, কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘেরাও, তারপরে পরের দিন মিডিয়ায় ফলাওভাবে প্রচার যে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করা হচ্ছিল, নাশকতার পরিকল্পনা হচ্ছিল। পুলিশ তথ্য পেয়ে তাদেরকে ঘেরাও করে, পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা তাদের উপরে হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার জন্য গুলি বর্ষণ করে এবং ক্রস ফায়ারে 10 জন নিহত, 20 জন ধৃত আর 50 জন আহত। এই বয়ান তো আমরা 16 বছর শুনেছি। সেই বয়ান থেকে যাদের রক্তের বিনিময়ে আমরা মুক্তি পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের শাহাদাত কবুল করুন। দরুদ ও সালাম মানবতার মুক্তি দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আপনারা সকলেই জানেন, বিশেষ করে আমাদের বিদগ্ধ প্রবন্ধ উপস্থাপক সিনিয়র প্রফেসর ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার, উনি ওনার দৃষ্টিকোণ থেকে সংক্ষিপ্ত কিন্তু সকল দিকই উনি এখানে উল্লেখ করেছেন। জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট, বেশি কথা বলার প্রয়োজন নেই, সকলে শিক্ষিত, এখানে সবাই বোঝেন। মিল্টনের একটা কথা আছে, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। এখানে শরীর, মন এবং আত্মার সমন্বিত উন্নয়নের কথা বলা হয়েছে, কিন্তু আমরা এই তিনটির মধ্যে আত্মার বিষয়টি টোটালি অস্বীকার করে একটি বৈষয়িক জাগতিক ভোগবাদী শিক্ষার মধ্যে নিমজ্জিত আছি, যে যার পরিণতি কি হয়েছে আপনারা সকলেই জানেন, সর্বনাশ জাতির হয়েছে।
নৈতিকতার শিক্ষা আসে ধর্মীয় শিক্ষা থেকে, এটা প্রবন্ধ আসছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের সমাজে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধরনের ধর্মের বিভিন্ন বিশ্বাসের লোকজন আছে, আমরা পাশাপাশি বসবাস করি। মুসলমানদের ভিতরে যে লোকটি মসজিদে যায়, যে যায় না তার চেয়ে সে ভালো। হিন্দু যে মন্দিরে যায়, সে যে যায় না তার চেয়ে ভালো। খ্রিস্টান যে গির্জায় যায়, সেই লোকটি যে গির্জায় কখনোই যায় না তার চেয়ে ভালো। এটি স্বতঃসিদ্ধ সত্য কথা। এখন ধর্মীয় শিক্ষা থেকেই নৈতিকতা, মূল্যবোধ, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং পরস্পরের অন্যের পরমত সহিষ্ণুতা, এই গুণগুলো তৈরি হয়। আমরা দিনে দিনে এমন পর্যায়ে পৌঁছেছি, যারা সিনিয়র তারা সকলেই জানেন, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি তখন প্রত্যেক স্কুলে একজন ধর্ম শিক্ষক ছিলেন। হাই স্কুলে ধর্মীয় শিক্ষক ছিলেন, এমনকি হেড মৌলবীর পদ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ব্রিটিশ আমলে। প্রতিষ্ঠা লগ্নেই আরবি ইসলামিক স্টাডিজ একটা সাবজেক্ট খোলা হয়েছে। ব্রিটিশরাও চিন্তা করছে এই দেশের মানুষদেরকে নৈতিকতা সম্পন্ন করার দায়িত্ব আছে, তারা চিন্তা করেছে। আর আমরা এখন কি চিন্তা করছি? ব্রিটিশ গেছে, আমরা তখন সবাই নিজেরাই শাসন করছি নিজেদেরকে, কিন্তু আমরা তাদের থেকে আরো অধঃপতনে গিয়েছি, যেটা বিস্তারিত আমাদের প্রবন্ধে আসছে। তার রেজাল্ট কি হয়েছে? বুয়েটে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, জঘন্যভাবে সারা রাত পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে। কারা হত্যা করেছে? তারই সহপাঠীরা। তারা কি কেউ মেধাহীন ছিল? সকলেই বুয়েটের মেধাবী ছাত্র। দেশের সেরা মেধাবীরা বুয়েটে ভর্তি হয়, কিন্তু তারা মেধাবী হয়েছে, সেরা ছাত্র হয়েছে, কিন্তু তারা মানুষ হতে পারে নাই। তারা হয়েছে অমানুষ, তারা হয়েছে দানব। তাদের মধ্যে নৈতিকতা, পরমত সহিষ্ণুতা এবং এই যে একটি পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সেটি নাই। না থাকার কারণে এটি তৈরি হয়েছে। এর মূল কারণ কি? ওই শিক্ষা ব্যবস্থার ভিতরে তাদের নৈতিকতা শিক্ষার বিষয় রাখা হয়নি, যে কারণে আমাদের সমাজেরই অধঃপতন হয়েছে। ধর্মীয় শিক্ষা ব্যতীত মানুষ সৎ হতে পারে না, কারণ একটি উপন্যাস পড়ে মানুষ কখনো সৎ হয় না। যে ধর্মেরই হোক, ধর্মীয় শিক্ষাই থেকে তার সততা এবং অন্যান্য যে সমস্ত মানবিক গুণ সেগুলো অর্জিত হয়। সেটি আমরা যদি নিশ্চিত করতে না পারি, আমাদের এই জাতীয় অধঃপতন আরো যাবে নিচের দিকে। এখন প্রশ্ন করতে পারেন যে যারা এই শিক্ষার ভিতরে আসতেছে, কেউ কি ভালো মানুষ নাই? অবশ্যই আছে, ব্যতিক্রম আছে। ব্যতিক্রম যে সমস্ত অফিসার বা লোকজন আছে, তার পিছনে খোঁজেন, তার যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেই শিক্ষা থেকে সে এই নৈতিকতা শিখতে পারে নাই, সততা শিখতে পারেনি। হয় তার পারিবারিক শিক্ষা, আর না হয় তার পারিপার্শ্বিক শিক্ষা। বন্ধু বান্ধব তার ভালো ছিল, ভালো কিছু শিখেছে, ভালো পরিবেশে ছিল, সেই জন্য সে নৈতিক গুণাবলী সম্পন্ন হয়েছে। এজন্য নৈতিকতার শিক্ষার যে মূল জায়গা ধর্মীয় শিক্ষা, সেখানে আমাদের যেতে হবে। ভোগবাদী শিক্ষা ব্যবস্থার চরম পরিণতি আমরা দেখতে পাচ্ছি সমাজে। বিশৃঙ্খলা, হানাহানি, কাটাকাটি, মারামারি, পরমত অসহিষ্ণুতা, বড়দের প্রতি অসম্মান, এবং আমরা দেখছি যে পাড়ায় পাড়ায় কিশোর গ্যাং তৈরি হচ্ছে, এবং প্রতিনিয়ত আমাদের সমাজেও বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। এর কারণ কি? ওই ধর্মীয় শিক্ষা নাই, যে কারণে পিতামাতা বৃদ্ধ হলে তার প্রতি কি দায়িত্ব, কোরআন আমাদেরকে যে কথাটি বলেছে সেটি আমরা জানি না, আমাদের এই সন্তানেরা জানে না। যে কারণে সব ভোগবাদী, তারা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, বাবা মা বুড়ো হয়ে গেছে, তাদের কোনো দায় দায়িত্ব নাই সন্তানের জন্য। এই জন্য ওল্ড হোমে পাঠিয়ে দিচ্ছে। এটি কি আমরা সবাই চাই যে আমরা ওল্ড হোমে যাই? যদি আমরা না চাই, তো এটা প্রতিরোধ করতে হবে।
প্রিভেন্টিভ ব্যবস্থা নিতে হবে। প্রিভেন্টিভ ব্যবস্থা হচ্ছে আমাদের সন্তানদেরকে নৈতিকতাপূর্ণ শিক্ষা দিতে হবে, আর সেটি ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা প্রাইমারি স্কুল ও হাই স্কুলের কথা আমি বলেছি, একটু কলেজের দিকে আসি। আমি বেসিক্যালি বিসিএস এডুকেশনের টিচার। 1993 সাল থেকে কলেজে চাকরি শুরু করেছি, সরকারি কলেজে। আমি যখন 93 সালে কলেজে শিক্ষকতা শুরু করেছি, সেই সময় কলেজে ইসলাম শিক্ষা, আরবি, এই বিষয়গুলো আর্টসের সাথে সাথে কমার্স এবং বিজ্ঞানের ছাত্ররাও এডিশনাল সাবজেক্ট হিসেবে পড়ার সুযোগ নিত। এমনকি আমি আনন্দমোহন কলেজে অমুসলিম ছাত্র পড়িয়েছি, তারা এই সাবজেক্ট নিয়েছে। এর পরবর্তীতে অবস্থা কি? বিজ্ঞান বন্ধ করা হয়েছে, বাণিজ্য থেকে বন্ধ করা হয়েছে। মানবিকের ভিতরে সর্বশেষ 2017 সালে শুধুমাত্র ফোর্থ পেপার হিসাবে, অর্থাৎ এডিশনাল পেপার হিসাবে আর্টসের ছাত্ররা এটি নিতে পারবে, এবং সেটিও এমন গুচ্ছের ভিতরে নেওয়া হয়েছে যাতে ছাত্ররা নীতি উদ্বুদ্ধ না হয়। ইসলাম শিক্ষার সাথে রাখা হয়েছে কৃষি শিক্ষা, কম্পিউটার, তারপরে মেয়েদের জন্য গার্হস্থ্য অর্থনীতি, ভূগোল, পরিসংখ্যান, অর্থাৎ এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট। প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টে নাম্বার ন্যাচারালি একটু বেশি পাওয়া যায়, কাজে ছাত্ররা ওই দিকে ধাবিত হয়। যেখানে একটা কলেজে 200-250 ছাত্র ছাত্রী পড়তো ইসলাম শিক্ষা, সেখানে এখন 10-15-20 জনে নেমে এসেছে। টোটালি বিগত সরকার এই দেশকে ডি ইসলামাইজ করার জন্য এই সমস্ত ষড়যন্ত্রের ভিতর দিয়ে এগিয়েছে, এবং এই কাজগুলো তারা চতুরতার সাথে করেছে। এই দেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, এই 3টি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামিক স্টাডিজ আরবি আছে। এরপর তো ইসলামিক বিশ্ববিদ্যালয় কিন্তু সেটিরও চরিত্র নষ্ট করা হয়েছে, সেটি আর এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের চরিত্রের মধ্যে নাই। আর বাদ বাকি যত পাবলিক বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে, কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট খোলা হয়নি, নিষিদ্ধ। জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশের কলেজগুলো নিয়ন্ত্রণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ভিতরে বিগত রেজিমে কোন কলেজে ইসলামিক স্টাডিজ, আরবি, এমনকি ইসলামের ইতিহাসও, যেহেতু ওখানে ইসলাম শব্দ আছে, এই 3টি সাবজেক্ট এফিলিয়েশন দেয়নি। তাদের বক্তব্য ছিল যে না, এইসব সাবজেক্ট খোলা যাবে না, পরিষ্কার কথা। তার ফলাফল কি আপনারা জানেন? বিভিন্ন পরিসংখ্যান আসছে। বিগত জালেমেরা এই দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, এটা একটা পরিসংখ্যান। এই 28 লক্ষ কোটি টাকা পাচারের সাথে জড়িত তারা কেউ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না, কারণ তাদের ভিতরে মানবতা নাই। তারা তাদের দানব, তারা এই দেশকে শাসন করেছে, শোষণ করেছে, চুরি করেছে, পালিয়েছে। এখন আমাদের এই দেশকে যদি আমরা স্বনির্ভর করতে চাই, উন্নত করতে চাই, অর্থনীতি সমৃদ্ধি, শান্তি, নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সকল কিছুর হেফাজতে একমাত্র গ্যারান্টি হচ্ছে সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। আর সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হলে আমাদের ধর্মীয় শিক্ষা বেসিস ছাড়া এটা কোনো প্রয়োজন সম্ভব না। এটা প্রমাণ বিগত সময়। অতএব আমাদের সময় এসেছে যে আমাদের এই সেমিনারের আমাদের মূল যে প্রবন্ধের যে সুপারিশগুলো এসেছে, ধর্মীয় শিক্ষা বিস্তারের জন্য যে যত ধর্মেরই হোক সে তার ধর্ম চর্চা করবে, সে সম্পর্কে জানবে, সেখান থেকে সে নৈতিকতা শিখবে, মানবিকতা শিখবে, সহিষ্ণুতা শিখবে, এবং এর মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ জাতি গঠন করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য, এবং এই আয়োজন যারা করেছেন, জাতির ক্লান্তি লগ্নে এখানে গুরুত্বপূর্ণ সময়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে ওনারা এই জাতীয় সেমিনার আয়োজন করার জন্য আমি মোবারকবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে খুব চমৎকার বক্তব্য আমাদের সামনে প্রদান করার জন্য। সম্মানিত সুধী, ইতোমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB-র প্রধান সম্পাদক
অধ্যাপক মোহাম্মদ ফাতিহুল কাদির স্যার, আমরা তাকে স্বাগত জানাই। উপস্থিত হয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত পেশ ইমাম শেখ মুহিবুল্লাহ বাকি নদভী। উপস্থিত হয়েছেন ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সম্মানিত প্রফেসর মোহাম্মদ কামরুল হাসান স্যার। আমরা সকলকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা সবার মুখ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। তো এখন আসরের নামাজের বিরতি, সংক্ষিপ্ত বিরতি। আমরা 15 মিনিট বিরতি দিচ্ছি। আমাদের নিচ তলাতেই নামাজের ব্যবস্থা আছে, আপনারা সকলেই সেখানে উজুরও ব্যবস্থা আছে, সেখান থেকে নামাজ পড়ে অতি দ্রুত 15 মিনিটের মধ্যেই আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব হলরুমে আসার জন্য। আমাদের গুরুত্বপূর্ণ বক্তাগণ এখনো আছেন, তারা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। আমরা এই সেশনটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।